বেহালায় এক মুসলিম যুবতীকে হেনস্থা করা হয়, বলা হয় এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরা যাবে না, তার বোরখা খুলে দেয়, কি বলবেন? এইটা খুবই দুঃখজনক ঘটনা। পশ্চিমবাংলায় আমরা এটা আশা করি না। পশ্চিমবাংলার হিন্দু মুসলমান অনেক সহনশীল, এবং আমি ওই ভিডিওটি দেখেছি। একজন লোক বারমুদা পরে খালি গায়ে হম্বিতম্বি করছিল, হুঙ্কার দিচ্ছিল। এটা আকাঙ্ক্ষিত নয়। পুলিশ কি অ্যাকশান নিয়েছে জানি না। আবেদন সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ওকে গ্রেপ্তার করা হোক, কারণ এদের যদি শাস্তি না দেওয়া হয় না, এই পোকাটা বাড়বে। বিজেপি যে ভাইরাস ছড়িয়েছে, আরএসএস যে ভাইরাস ছড়িয়েছে, মানে রাস্তায় নগ্ন হয়ে অপকর্ম করছে, সেইটা ঠিক আছে, কিন্তু মহিলা যদি শালীন হয়, নিজেকে সে নিজের চয়েস, সে নিজেকে ঢেকে রাখছে, এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না। আপনি আপনার বউকে মিনি স্কার্ট পরে রাস্তায় নাচান, কেউ তো বারণ করেনি, এটাও আপনার স্বাধীনতা। কিন্তু কেউ কাপড় পরবে তাতে আপত্তি করা, এটা কেমন অসভ্যতা। ওইখানে আমি আরও দেখেছি একজন ভদ্রলোক, সে হিন্দু না মুসলমান জানি না, কিন্তু ভদ্রলোক, তিনি কিন্তু ওই লোকটির প্রতিবাদ করেছেন এবং এই লোকটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও শারীরিক দিক থেকে খুব শক্তিশালী লোক না হলেও তারপরে বোনটিকে বলেছেন আপনি এখান থেকে চলে যান। তো ভালো মানুষ পশ্চিমবাংলায় আছে, প্রতিটা জায়গায় আছে। আমি পশ্চিমবাংলার প্রতি আশাবাদী যে মানুষ এই ধরনের জিনিসকে সমর্থন করবে না, কিন্তু প্রশাসনের ভূমিকা এখনও খুব আশাব্যঞ্জক নয়। মানে নিমতিতার ঘটনায় যা ঘটেছিল, বম যারা বাজছে তাদের ছেড়ে দেওয়া, বনগাঁয় পুলিশ যাদেরকে গ্রেপ্তার করলো দেশদ্রোহিতার কারণে, পাকিস্তানের ঝান্ডা যারা তুলেছিল, সেখানে নরম যে অবস্থান, আইন যদি কড়া হয়, প্রশাসন যদি টাইট হয়, এই হাতিয়ারায় যারা ওই গরু ব্যবসায়ীদের উপরে আক্রমণ করলো, ওই একটি ছেলেকে যখন ধরলো তখন তো সে কাচুমাচু অবস্থা, কেঁদে বাচ্চা এরকম একটা অবস্থা, সে বলছে না আমি করিনি, আমি সঙ্গে ছিলাম, অমুক তমুক, তার আমি দেখলাম। তারপরে শুধু কাস্টাডিতে আসলেই তাদের ভোল্টেজ ডাউন হয়ে যায়। কিন্তু ওই ছেলেটিকেই যদি আপনি আবার রিলিজ করে মালা দিয়ে মিষ্টি দিয়ে বরণ করে নেন, তাহলে এরকম লক্ষ লক্ষ ছেলে উৎসাহিত হবে। অতএব আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর দায়িত্ব, কারণ উনি পুলিশ মন্ত্রী। এবং পুলিশের যে কী হাল করে রেখেছেন ওনারা, অনুব্রতর বক্তব্যে ফোন কলে আমরা পেয়েছি, এবং সেখানে টু শব্দটি পুলিশ করছে না। একটা আইসি মানে গরুরও মনে হয় একটু গুঁতো দেওয়ার টেন্ডেন্সি থাকে, একটু ফোঁস করবে, সাপে ফোঁস করে, কিন্তু কী জিনিস তৈরি করেছে যে এই পরিমাণ মা বউয়ের নোংরা নোংরা গালাগালি, যেগুলো সব মিউট করে দেওয়া হয়েছে, এটা শোনার পরেও তার কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে পুলিশ কী এরা? শালি গরিব মানুষের উপর অত্যাচার করবে, তোলাবাজি করবে, অনৈতিক কাজ করতে করতে পুলিশ তৃণমূলের নেতাদের চাকরে পরিণত হয়েছে। এদের মনে হয় কিছু করার নেই, এদের আরএসএস কন্ট্রোল করে না মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করে জানি না। যদি এই অবস্থা হয় তাহলে সমাজের জন্য বিপজ্জনক। সমাজে সমস্ত মানুষকে, হিন্দু মুসলমান একসঙ্গে ভাবতে হবে, যারই মা বোন হোক, হিন্দু মুসলমান হোক, নাস্তিক হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নমশূদ্র হোক, মতুয়া হোক, নারীর সম্মান যেন কোথাও বিঘ্নিত না হয়, তাহলে আমরা আর সভ্য বলে আমাদের পরিচয় দিতে পারবো না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বারুইপুরে জেলে বন্দি অবস্থায় এক মুসলিম ব্যক্তিকে খুন করে ফেলে পুলিশ। সেই ঘটনা আমরা আবার দেখতে পেলাম হাওড়ার শালিমার ওখানে। সেই ব্যক্তি 4 মাস পর, তার পরিবার বলছে যে 4 মাস পর তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, ঠিক তার আগেই তাকে জেলে খুন করা হয়। এই যে বারবার মুসলিমদের উপরে এই খুন অত্যাচার, কি বলবেন? বারুইপুরে 4টি যুবককে হত্যা করা হয়েছিল। আমরা সেই ঘটনার ক্ষেত্রে ছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম এবং ব্যাপক সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রী একটু নড়েছিলেন, ওই 4টে যুবকের স্ত্রীকে কোনো একটা কাজ দিয়েছিলেন এবং 5 লক্ষ টাকা করে তাদের সাহায্য করেছিলেন। ক্ষতিপূরণ তো হয় না, সাহায্য করেছিলেন। আবার এইখানে সেই ঘটনা ঘটল। আমরা বারবার এইটা শুনেছি যে বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে, মমতাকে রাখতে হবে। আমরা মমতাকেই তো রেখেছি। তাহলে এই পুলিশ ডিপার্টমেন্টে যদি আরএসএসের লোক ভরে যায়, এগুলো আরএসএস মার্কা মানে চরিত্র না হলে এই ধরনের কাজ কেউ করতে পারে না।
অতএব মানুষকে বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রী এত নরম কেন, কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। হয়তো ওইখানে বারুইপুরের কেসে উনি কিছু কাজ দিয়েছেন, পয়সা দিয়েছেন, কিন্তু পুলিশ অফিসারদের শাস্তি হলো কি? তারা কি অ্যারেস্ট হলো? তারা কি জেলে যাচ্ছে? দেশের কি আইন এমন আছে যে পুলিশ যদি কাউকে খুন করে বিনা কারণে, বিনা প্ররোচনায়, তাহলে পুলিশদের কোনো শাস্তি হবে না? এমন কি কোনো ল আছে? তাহলে শাস্তি হয় না কেন? যেই দিন পুলিশদের অন্যায়ের শাস্তি হবে সেই দিন পুলিশদেরও অন্যায় থামবে। এখন তো মানুষের মনেই আইনের কোনো ভয় নেই। আর পুলিশ তো মানে পুরো আরএসএসের রেজিমেন্ট। আপনি বিশেষ করে দেখবেন সমস্ত আইপিএস অফিসার, আইএস অফিসার যত উচ্চ পদে আছে সব অবাঙালিরা বাংলায় ভরে গেছে। তাহলে আমরা যতদূর জানি এই আইপিএস অফিসারগুলো নাকি অমিত শাহ নিয়ন্ত্রণ করে। তো আরএসএসের তো বাড়বাড়ন্ত হবেই। তো বাংলার মানুষকে খুব সিরিয়াসলি ভাবতে হবে। এটা হিন্দু মুসলমান করলে হবে না যে মুসলমানদেরকে পিটিয়ে মারছে, আসলে গরিব মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। হিন্দুদের অত্যাচার যে পরিমাণ হচ্ছে সেটা ভারতবর্ষের কোথাও হয় না, ঠিক আছে? ওই দলিতদের বিহার, উত্তরপ্রদেশে, রাজস্থানে যেমন হয় বাংলাতেও হচ্ছে। এবং এখানে অত্যাচারটা কেমন হচ্ছে? শ্রম আইন ধ্বংস করে মানুষকে কৃতদাস বানিয়ে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করা হচ্ছে 200, 250, 300 টাকায়। এটা অত্যাচার না? খালি কি কাউকে পিটিয়ে মেরে দেওয়া, গুলি করে মেরে দেওয়া, এটাই অত্যাচার? ওই মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায় না, তারা তিল তিল করে প্রতিদিন মারা যাচ্ছে। আমার মনে হয় এক একজনকে এক একভাবে মারা হচ্ছে, আলাদা আলাদা মারা হচ্ছে, সবাই আলাদা আলাদাভাবে আমরা অত্যাচারিত হচ্ছি। কিন্তু আমাদের এক হয়ে ভাবতে হবে যে অত্যাচার যারই ওপরে হোক, সে তার ধর্ম, ভাষা যাই হোক, এইটা আমরা কখনোই বরদাস্ত করব না। যদি মানুষ নড়ে বসে তাহলে এর প্রতিকার হবে। আর যদি মানুষ এটাকে মেনে নেয়, ভাগ্য বলে মেনে নেয়, তাহলে এটা বাড়তে থাকবে। বিজেপির বিধায়ক নন্দকিশোর তিনি বলছেন যে কুরবানিতে পশু কুরবানি দেওয়া যাবে না, তার বদলে ছাগলের ছবি বা ছাগলের মতো দেখতে কিছু ছবি সেটাকে কেটে যেন কুরবানি করে মুসলিমরা। একটা পাগলের প্রলাপ বইছে। কুরবানি আমাদের ধর্মীয় অনুষ্ঠান, আমাদের ইবাদত, আল্লাহর হুকুম। তো সেইটা আল্লাহর হুকুমে হবে নাকি নন্দকুমারের হুকুমে হবে? এবারে ওনার মাংস খাওয়ার ইচ্ছা গেছে, উনি তাই বলছেন যে গরু খাসির কেক তৈরি করে, ছবি তৈরি করে ওটা কোরবানি করা হোক, বা ওই কেক খাও। তো বেচারা তো আর গরু মাংস খেতে পারছে না। আগে ব্রাহ্মণরা সব খেত ঢালাও। আমরা বিকাশ ভট্টাচার্যকে দেখেছি, প্রচুর মানুষকে দেখেছি, তারা বলেছে শাস্ত্রে কোথায় আছে গরু খাওয়া যাবে না, এইটা আমাকে দেখাও। হিন্দু শাস্ত্রে যদি কোনো বারণ থাকে গরু খেতে তাহলে আমাকে দেখাও, আমরা খাবো না। এবং বহু মানুষ এটা খায়, এবং পুরো পৃথিবীতে, খালি তো এটা হিন্দু মুসলমান না, পুরো পৃথিবীতে যদি সবথেকে পুষ্টিকর সুস্বাদু মাংস কিছু হয় সেটা গরুর মাংস বা বিফ। আর সেইটা ভারতবর্ষ পুরো পৃথিবীকে খাওয়ায়, এক্সপোর্ট করে। বিজেপির নেতারা তার চাঁদাও নেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা এই বিষয়ে নেয়। এখন ওরা হয়তো গরু ডাইরেক্ট খেতে পাচ্ছে না, তাই গরু খাসির কেক বানিয়ে খাবে। তো ওরা কেক বানিয়ে খাক। আর যদি ওরা বলে যে না আমাদেরও একটু দাও, আমরা দেব, আমাদের তো কোনো বিধিনিষেধ নেই। কেউ যদি চায়, খেতে চায়, ইচ্ছুক ব্যক্তিকে আমরা, এটা তো আমাদের কাছে খুব পবিত্র জিনিস। গোমাতা যখন ওদের কাছে পবিত্র, গরু কিন্তু আমাদের কাছেও পবিত্র, যেটা আল্লাহর নামে আমরা জবে করলাম, উৎসর্গ করলাম, সেইটা তো মানে একটা নিয়ামত। তো আমাদের কাছে গরুও আমাদের কাছে পবিত্র, সে খাসিও পবিত্র, উটও পবিত্র, যেটা আল্লাহর নামে জবে করছি সেটা তো পবিত্র। অতএব ওরা যদি চায় আমরা দেব। শুভেন্দু আগে খেত, ইদানিং একটু নাক সিটকাচ্ছে, লুকিয়ে খায় হয়তো, কারণ ওই স্বাদ পাওয়ার পর না ছেড়ে থাকা খুব মুশকিল। তো আমি বিজেপির নেতাকেও বলবো যে তোমরা গোয়াতে বিফ ফেস্টিভ্যাল করো, নাগাল্যান্ডে বিফ ফেস্টিভ্যাল করো। হ্যাঁ, তোমাদের চরিত্র জানা আছে, তোমরা দিনের বেলা একরকম, রাত্রে একরকম। হ্যাঁ, তোমাদের চরিত্র ওই দেখা গেল বিজেপির একজন মহিলা নেত্রী তার মেয়েকে দিয়ে মা ধর্ষণ করাচ্ছে, গ্যাং করাচ্ছে, যাতে পুরো পৃথিবী জানে মা নিজের জীবন দিয়েও সন্তানকে রক্ষা করে। তাহলে তোমরা কি প্রজাতির মানে অমানুষ
যে মা হয়ে মেয়ের সঙ্গে এইটা করছে। অতএব তোমরা গোমাতার সঙ্গেও কি করো আমরা জানি। এই ভারতবর্ষে যে বড় বড় স্লটার হাউস আছে, পৃথিবীর দ্বিতীয় সবথেকে বেশি গোমাংস এক্সপোর্ট করে ভারত, এবং সেইটা এই বিজেপির শাসনকালেই হচ্ছে, ঠিক আছে। তো এরপর এরা আমাদের যদি এইসব শিক্ষা দেয় যে গরুর বা খাসির কেক বানিয়ে খাও, ছবি বানিয়ে জবাই করো, তাই স্লটার হাউসে কি কেক জবাই হচ্ছে না সত্যি সত্যি গোমাতা জবাই হচ্ছে? আসলে এরা নির্লজ্জ, এরা শুধু হিংসা ছড়ানোর জন্য, সাম্প্রদায়িকতা ছড়ানোর জন্য এইসব উল্টোপাল্টা কথা বলে, এদের যেন কেউ গুরুত্ব না দেয়।